আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে বাইবিট কার্ড নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি বাইবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং কত দিনের মধ্যে কার্ড আপনারা পেতে পারেন, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আশা করব ভিডিওটি স্কিপ করে বা টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর্নিং রিলেটেড ফ্রিতে কিভাবে ইনকাম করতে পারেন সকল তথ্য আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো আপনারা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, তো আপনারা জয়েন হয়ে নিতে পারেন। তো আপনারা কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, বাইবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা প্রথমে আপনাদের বাইবিট হোম স্ক্রিনে আসবেন, বাইবিটের ভিতরে আসবেন। আসার পরে আপনাদের হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে কার্ড লেখা আছে। তো সেখানে যদি না পান তাহলে দেখবেন যে মোর আছে, মোর লেখা আছে। তো আপনারা মোরে একটি ক্লিক করবেন। মোরে ক্লিক করলে এখানে যে সার্চ আইকন আছে, সার্চে আপনারা সার্চ করে নিতে পারেন, বাইবিট কার্ড দিয়ে সার্চ করবেন। অথবা সেখানেও যদি না পান তাহলে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে যে ফাইন্যান্স লেখা আছে, তো আপনারা এখানে দেখবেন ফাইন্যান্স অপশনে আসে দেখবেন যে কার্ড লেখা আছে। তো আপনারা কী করবেন, সেখানে একটি ক্লিক দিবেন। কার্ডে ক্লিক দেওয়ার পরে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা উপরের দিকে দেখবেন যে মানচিত্রের মতো একটি আইকন রয়েছে। তো আপনারা সেখানে একটি ক্লিক করবেন। সেখানে ক্লিক করে সেটি গ্লোবাল করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে যে আপনারা তাকান তাহলে দেখতে পাবেন, দেখেন গেট ইউর কার্ড। তো আপনারা কী করবেন, সেখানে একটি ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিলে এরকম একটি পেজ আসবে। এখানে আপনাদের দেখুন যে অ্যাড্রেস ইনফরমেশনগুলো রয়েছে সেটি আপনাদের দিতে হবে। বাংলাদেশ অটো সিলেক্ট থাকবে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট অ্যাড্রেস লুক আপ অপশনাল। তো নিচের দিকে দেখতেছেন স্টেট। তো আপনারা এটি দিলেও চলবে, না দিলেও চলবে। তো আপনারা এটি যদি দিতে চান তো দিবেন। এবং তার নিচে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন আপনাদের যে বিল্ডিং নাম্বার, সেই বিল্ডিং নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে। এবং তার সাইডে যদি আপনারা তাকান তাহলে দেখবেন অ্যাপার্টমেন্ট নাম্বার বা ইউনিট নাম্বার যেটি, সেটি আপনাদের এখানে দিতে হবে। তো আপনারা কি করবেন, আপনাদের যে বিল্ডিং, অনেকের হয়তো ক্ষেত্রে হয়তো বা যে দেখবেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের বিল্ডিং নাম্বার থাকে না বা হোল্ডিং নাম্বার যেটি থাকে সেটি আপনারা দিতে পারেন। অথবা আপনাদের যে ডাক কোড রয়েছে ডাক কোডটি আপনারা এখানে দিতে পারেন। এবং অ্যাপার্টমেন্ট নাম্বারে আপনাদের যে হোল্ডিং নাম্বারটি রয়েছে সেটি আপনারা দিতে পারেন। অথবা আপনাদের যে ওয়ার্ড নাম্বারটি রয়েছে সেটিও আপনারা এখানে দিতে পারেন। অথবা আপনারা যদি বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার যদি না দিতে চান তাহলে আপনারা নিচের দিকে তাহলে দেখতে পাবেন, দেখেন এই জায়গায় দেখতে পাবেন এই যে যে নো বিল্ডিং নাম্বার অ্যান্ড নো অ্যাপার্টমেন্ট নাম্বার। তো আপনারা চাইলে এখান থেকে দুইটি টিক মার্কে টিক দিয়ে আপনাদের যে বিল্ডিং নাম্বার রয়েছে এবং অ্যাপার্টমেন্ট নাম্বার রয়েছে এগুলোতে টিক মার্ক দিলে আপনাদের কোনো বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার দিতে হবে না। আপনারা চাইলে এগুলোতে টিক মার্ক দিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যদি বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার যদি জানা থাকে তাহলে সেগুলো আপনারা দিয়ে নেবেন। এবং তার নিচে যদি তাকান তাহলে দেখবেন সিটিতে আপনাদের যে শহরটি রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে সাইড এর নিচের দিকে যদি দেখেন তাহলে দেখবেন পোস্টাল কোড। তো আপনারা কি করবেন, পোস্টাল কোডটি অপশনাল, আপনাদের দিলেও চলবে অথবা না দিলেও চলবে। তো আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা পোস্টাল কোডটি দিয়ে নেবেন। নেওয়ার পর নিচের দিকে দেখতেছেন কনফার্ম। তো আপনারা সেখানে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে আপনারা দেখুন যে আপনারা হোয়াট উইল ইউ ইউজ বাইবিট ফর, মানে আপনি কিসের জন্য বাইবিট ইউজ করবেন। তো এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন ডান দিকে। তো সেখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে এখানে তিনটি অপশন দেখতে পাবেন। দেখেন যে এখানে তারা বলেছে কি, দেখেন ইনভেস্টিং অর লং টাইম হোল্ডিং। এবং তার নিচে যদি দেখেন তাহলে দেখতে পাবেন ট্রেন্ডিং অন বাইবিট। এবং তার নিচে যদি দেখেন তাহলে ফেয়ার গিভওয়ে অ্যান্ড বাইবিট কার্ড। তো এখান থেকে আপনারা কি করবেন, উপরেরটা সিলেক্ট করবেন যে ইনভেস্টিং অর লং টাইম হোল্ডিং, এটি সিলেক্ট করে দিবেন। এবং তার নিচে যদি দেখান তাহলে দেখবেন হোয়াটস ইয়োর এমপ্লয়ার স্ট্যাটাস। তো এখানে আপনারা এরোতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, দেখেন যে এখানে অনেক কয়টি রয়েছে এমপ্লয়ার স্ট্যাটাস। আপনার এখানে জুনিয়র লেভেল রয়েছে, সিনিয়র লেভেল রয়েছে, স্টুডেন্ট রয়েছে, রিটায়ার্ড রয়েছে, তারপরে সেফ এমপ্লয়ার রয়েছে এবং আনএমপ্লয়ার রয়েছে। তো এখান থেকে আপনারা স্টুডেন্টও দিতে পারেন বা যারা রিটায়ার্ড তারা রিটায়ার্ড দিতে পারেন। অথবা যারা সিনিয়র রয়েছেন সিনিয়রও দিতে পারেন। আমি এখান থেকে জুনিয়র দিয়ে দেখাচ্ছি, জুনিয়র লেভেল। তো আপনি জুনিয়র লেভেলে সিলেক্ট করতেছি। করার পরে নিচের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন হোয়াটস ইওর সিকিউর অফ ইনকাম, মানে আপনাদের কোথা থেকে ইনকামটি আসবে। তো এখানে আপনারা আরোতে একটি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক কয়টি রয়েছে। আপনারা স্যালারি থেকে মানে ইনকামটি আপনাদের আসবে, নাকি সেলফ এমপ্লয়ার ইনকাম, নাকি কোম্পানি প্রফিট, মানে কোথা থেকে আসবে সেটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা নিচেরটি সিলেক্ট করতেছি, ক্রিপ্টোকারেন্সি মাইনিং, ট্রেন্ডিং এবং স্কেটিং এর থেকে নিব আমরা। তো আমরা নিচেরটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে যদি আর একটু তাকাই তাহলে দেখতে পাবো, দেখেন ইওর অ্যানুয়াল ইনকাম, মানে আপনাদের মাসিক ইনকাম কত সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা যদি আবার এরোতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো তিনটি অপশন রয়েছে, মানে ৯,৯৯৯ এর নিচে, নাকি আপনার ১০,০০০ এর উপরে, নাকি ১,০০,০০০ উপরে। তো আমরা কি করব, উপরেটা সিলেক্ট করব। ৯,৯৯৯ এর নিচে আমাদের ইনকাম। তো আমরা কি করব, সেটি সিলেক্ট করে দেব। এটি কিন্তু ইউএসডিতে দেখাচ্ছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এটি ইউএসডিতে $৯,৯৯৯। তো এটি আমরা সিলেক্ট করে দিয়েছি। এটি সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট। তো আপনারা কি করবেন, নেক্সটে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, দেখেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। তো আপনাদের যদি মোবাইল নাম্বার কারো দেওয়া থাকে তাহলে এটি চাবে না। আমার দেওয়া নাই যার জন্য মোবাইল নাম্বারটি চাচ্ছে। তো আমরা কি করব, মোবাইল নাম্বারটি অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যাড নাওতে ক্লিক করব।
অ্যাড নাওতে ক্লিক করলে এরকম একটা ক্যাপচার আসবে, যাদের নাই তাদের এরকম একটা ক্যাপচার আসবে। তো আপনারা কি করবেন, এই ক্যাপচারটি এই জায়গায় নিয়ে এসে মিলাই দিবেন, এখানে টানে এখানে নিয়ে এসে মিলাই দিবেন। মিলাই দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, এখানে দেখবেন যে আপনাদের ইমেইলে একটি কোড যাবে। তো আপনারা কি করবেন, আপনার ইমেইলটি চেক দিবেন, চেক দেওয়ার পর যে কোডটি যাবে সেই কোডটি এখানে বসাই দিবেন। কোডটি বসাই দেওয়ার পর এরকম একটি পেজ আসবে, মানে অ্যাড ইওর ফোন নাম্বার। তো আপনাদের যে ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন +65, তো এখানে একটি অ্যারো চিহ্ন আছে, তো আপনারা সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে বাংলাদেশ লিখে আপনারা সার্চ করবেন। বাংলাদেশ লিখে সার্চ করলে আপনাদের যে কোডটি রয়েছে বাংলাদেশের, সেই কোডটি এখানে আসবে, +880 যে কোডটি, সেই কোডটি আসবে এবং পাশে আপনাদের 0 ছাড়াই নাম্বারটি দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন, দেখেন রিভিউ ভেরিফিকেশন, মানে রিসিভ ভেরিফিকেশন কোড। তো আমরা এখানে নাম্বারটি দিচ্ছি, দেওয়ার পর রিসিভ ভেরিফিকেশন কোডে ক্লিক করতেছি। সেখানে ক্লিক করলে আমাদের যে ফোন নাম্বার বা আপনাদের যে ফোন নাম্বারটি আপনারা দিবেন সেই ফোন নাম্বারে একটি কোড যাবে, কোডটি এখানে বসাই দিতে হবে। তো আপনারা কোডটি বসাই দিবেন। কোডটি বসাই দেওয়া হয়ে গেলে আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের নাম্বারটিও অ্যাড করা আছে এবং জিমেইল অ্যাড করা আছে। তার নিচে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো, দেখেন রেফার কোড। তো এখানে আপনার স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন বা যে কোড নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি আপনারা এখানে অবশ্যই বসাই দিবেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে $10 ইনকাম করতে চান তাহলে এখানে অবশ্যই আপনাদের কোডটি বসাতে হবে। কোড না বসালে আপনারা কিন্তু এখান থেকে কোনো প্রকার ডলার পাবেন না। তাই আমি অবশ্যই আশা করব যে আপনারা এখানে রেফার কোডটি, উপরে যে কোডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডিসক্রিপশনে লিঙ্কে একটি কোড দেওয়া থাকবে, সেই কোডটি আপনারা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচের দিকে আপনারা তাকালে দেখতে পাবেন, দেখেন 2টি টিক মার্কের অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এখানে 2টি টিক মার্কে 2টি টিক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতেছেন সাবমিট, তো আপনারা কি করবেন, সাবমিটে একটি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এখানে দেখেন যে ইওর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, মানে আপনাদের এখানে অ্যাপ্লিকেশনের কাজটি শেষ। আপনাদের যে কার্ডের জন্য আপনি যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ের কাজটি আপনার এখানে শেষ। এখানে এখন তারা কি বলছে যে এখানে তাই দেখেন, তারা এখানে যদি আপনারা ভালো করে পড়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে তারা বলছে ম্যাক্সিমাম অফ 7 ওয়ার্কিং ডেজ, মানে এখানে তারা বলছে সর্বোচ্চ 7 দিন সময় নেবে। এখানে কোনো সময় দেখেন যে কারো ক্ষেত্রে হয়তো বা 5 মিনিটে এটি অ্যাপ্লাই করে দেয়, অ্যাপ্লাই ভেরিফাই হয়ে যায়, কারো ক্ষেত্রে 1 ঘন্টা সময় লাগে, আবার কারো ক্ষেত্রে 6-7 দিনও সময় লাগতে পারে। তাই তারা বলছে যে ম্যাক্সিমাম 7 ওয়ার্কিং ডেজ, মানে সর্বোচ্চ 7 দিন সময় নেবে, তারা 7 দিনের মধ্যে কাজটি করে দিবে, অ্যাপ্লাই করে দিবে। আপনার যদি রিভিউ যদি অ্যাপ্লাই সাকসেসফুল হয় তাহলে এটি সাকসেসফুল, এখানে আপনাদের কার্ড শো করবে, কোনো সমস্যা নাই। আর যদি না হয় তাহলে আপনাকে আবারও অ্যাপ্লাই করতে হবে। ঠিক এভাবেই আপনারা সঠিক নিয়মে একটি প্রাইভেট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।